হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালা গান। আগের মতো আর বসে না গানের আসর। উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে ফিরিয়ে আনার চেষ্টা হলো পালা গানের ঐতিহ্য। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। সুমানুষ হিসাবে পরিচিত হওয়া, সেটা হলো আমার বড় পাওয়া। আমি ভাবছিলাম যে ওনার মনটা সাদা হবে। এক শিল্পীর সওয়াল, আরেক শিল্পীর জবাব। কে জেতে আর কে হারে? একজনের ছুড়ে দেয়া প্রশ্নে আরেকজনের উত্তর, আবার পাল্টাপাল্টি প্রশ্ন। সমাজের কুসংস্কার, সত্য মিথ্যার বোঝাপড়াগুলো পালা গানের শিল্পীরা গান আর ছন্দের লড়াইয়ে উপস্থাপন করেন। শুনতে শুনতে বিভোর হয়ে সারা রাত কাটান দর্শক। দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য পালা গান। আগের মতো আর আসর বসে না, কমতে শুরু করেছে গানের দলের কদরও। ফলে তৈরি হচ্ছে না নতুন শিল্পী। খেটে খাওয়া মানুষের সঙ্গীত তৃষ্ণা আর মিটছে না। পালা গান, এই বাউল গান, কবির গান যেন এই আমাদের মাঝে আবার ফিরে আসে। বর্তমান সরকার আসার পর থেকে এই গানগুলি বিভিন্ন এলাকায় চালু হয়েছে। আমরা বিভিন্ন এলাকায় যাই, গানগুলি শুনি। অনেক দিন পর ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভুলনি এলাকায় পালাগানের আয়োজন করে স্বেচ্ছাসেবক দল। বাংলার সম্পদ পালাগানকে বিলুপ্তির হাত থেকে রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি শিল্পী ও আয়োজকদের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা কিছু জ্ঞানের কথা বলি, তার সঙ্গে দর্শককে কিছু মেসেজ দেই। শরীয়ত এবং মারিফতের মাধ্যমে যে মেসেজগুলো দিচ্ছি, সেটা যেন মানুষ যেন সচেতনভাবে চলতে পারে। এই গ্রাম বাংলাকে যেন ঐতিহ্য সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে দিন দিন। হারানোটাকে ফিরিয়ে আনার জন্য আমরা সেই উদ্যোগে আজকে এই পালা গানের আয়োজন করেছি। জৌলুস হারালেও গ্রামীণ জনপদে এখনো জনপ্রিয় পালাগান। সাধারণ মানুষের কাছে এই গানের মানে বিশাল। কথায় ও সুরের মালায় তারা খুঁজে পান প্রাণের খোরাক। এই লোকশিল্পী যারা, তারা নিরলসভাবে এই সাধনার সঙ্গে যুক্ত আছে, কিন্তু একে সেইভাবে আমরা পৃষ্ঠপোষকতা দিয়ে এগিয়ে নিতে পারছি না। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।